ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي এই মাদ্রাসার সম্মানিত সভাপতি এবং সেক্রেটারি এবং মাদ্রাসার সমস্ত সদস্যবৃন্দদের প্রতি আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে আমি আবারও আপনাদেরকে অভিবাদন জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে কম বেশি জানেন যে আমি মিশর থেকে গত দুদিন আগে আসছি। আমি 6 বছর পড়াশোনা করলাম আল আজহার ইউনিভার্সিটিতে এবং সেখানে আমার সাবজেক্ট ছিল বা আমার বিষয় ছিল তাফসীরের উপরে আমি 6 বছর আরবি বিষয়ে পড়াশোনা করেছি এবং আমি আপনাদের সামনে আজকে ইনশাআল্লাহ বেশি সময় না 30 থেকে 40 মিনিট আপনাদের সামনে যে তাফসীর আমি শিখেছি বা যেভাবে আরবরা তাফসীর পড়ে বা কিভাবে কুরআন আসলে আমাদেরকে সঠিক পথে গাইডলাইন করে সেই বিষয়টা আমি আপনাদের সামনে দুটি আয়াতের দুটি শব্দ বিশ্লেষণের মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন কারীমের মধ্যে আমরা যদি দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন মানুষকে বিভিন্ন ভাগে ভাগ করেছেন। আমি চাইবো যারা এখানে শুনছেন বা মাহফিল শুনতে এসেছেন তারা অবশ্যই একটু ধীর স্থির মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে আমার কথা হয়তো বুঝতে কষ্ট হয়ে যাবে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, যে প্রতিটি মানুষের 3টি প্রশ্নের উত্তর সব সময় জানা উচিত। 3টি প্রশ্নের উত্তর তার সব সময় জানা উচিত। কয়টি প্রশ্ন? 3টি প্রশ্ন। 1 নম্বর হলো মিন আইনা আনতা, তুমি কোথা থেকে এসেছো। 2 নম্বর প্রশ্ন হলো যে তুমি এখন কোথায় আছো, এবং 3 নম্বর প্রশ্নের উত্তর তুমি কোথায় যাবে। এই 3টি প্রশ্নের উত্তর হযরত ইমাম আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, এই 3টি প্রশ্নের উত্তর প্রতিটি মুসলিমের জন্য ভালোভাবে জানা থাকা প্রয়োজন। কারণ এই 3টি প্রশ্নের উত্তরই তার পুরো জীবন ব্যবস্থা, তার পুরো জীবন। আমরা বিশ্বাস করি মুসলিম হিসেবে আমাদের পরকালে জবাবদিহি করতে হবে, আমাদের সমস্ত কাজের ফলাফল সেখানে আমাদেরকে দেওয়া হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে আমরা যদি লক্ষ্য করি যে কুরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে বিভিন্ন ভাগে ভাগ করেছেন। এক হলো ভালোর দিক থেকে আর এক হলো খারাপের দিক থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলছেন যে আমি মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, এবং অন্য সূরাতে সূরা মুলকের 2 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্য থেকে আমলের দিক থেকে কে উত্তম আমি সেটা পরীক্ষা করার জন্যই আমি এই জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছি। আপনি যত ভালো ব্যক্তি হন না কেন, আপনি যত বড়ই আল্লাহর ওলি হন বা আলেম হন না কেন, আপনি ধনী হন বা গরিব হন, আপনি যত কিছুই হন না কেন, আপনাকে পরীক্ষা করা হবে। এই দুনিয়াতে আপনি পরীক্ষার মতো থাকবেন। আপনি যদি আল্লাহর আমল করেন তবুও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে পরীক্ষা সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা নেবেন যেটা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি যদি অস্বীকার করেন তারপরেও কিন্তু আপনাকে পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। দুনিয়াটা হলো পরীক্ষার জায়গা। দুনিয়াতে আপনি ভালো আমল করলেই যে আপনার কোনো জীবনে পরীক্ষা নাই এমনটি সম্ভব না। নবী রাসূলদের জীবনে সবথেকে বেশি পরীক্ষা ছিল। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে খারাপ আমলের দিক থেকে অনেকগুলো ভাগে ভাগ করেছেন।
আমরা মাঝে মাঝে কোরআনে পড়ি যে কাফের, আবার বলি মুনাফিক, আবার বলি ফাসিক, আবার বলি ফুজ্জার। এরকম বিভিন্ন ভাগে ভাগ করেছেন। এটা কাদের? যারা হলো খারাপ আমল করে, তাদের দৃষ্টিকোণ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে ভাগ করেছেন। তার আমল, তার বিশ্বাস, তার কথা, তার নৈতিকতার সমস্ত কিছুকে মিলিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে ভাগ করেছেন। ঠিক একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা নেককার বান্দা, তাদেরকেও এরকম বিভিন্ন পর্যায়ে ভাগ করেছেন। আমরা মাঝে মাঝে যেমন বলি যে মুসলিম, আবার বলি মুমিন, আবার বলি সালেহীন, আবার বলি সালেহীন, আবার বলি মুত্তাকিন। এই সব কিছু কিন্তু ভালো মানুষের পরিচয়। এখন এই প্রতিটি মানুষই কিন্তু একরকম না। জান্নাতের যেমন ৮টা স্তর আছে, ভাগ আছে, মানুষের মধ্যে এরকম ভাগ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনকে যদি আপনি পড়েন, দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে ভালো আমলের দিক থেকে তিনি এভাবে ভাগ করেছেন, বিভিন্ন ভাগে ভাগ করেছেন। তো সেই ভাগের মধ্যে আমি ইনশাআল্লাহ কথা বলব মুত্তাকিদের বৈশিষ্ট্য নিয়ে। সমস্ত এই ভাগের মধ্যে আমি আজকে আপনাদের সামনে যে বিষয়টি তুলে ধরার চেষ্টা করব সেটি হল মুত্তাকিদের বৈশিষ্ট্য। কুরআন খোলার শুরুতেই যখন আপনি দেখেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাব, এই কিতাবের মধ্যে কোনো ভয় নেই, এই কিতাবের মধ্যে কোনো সংশয় নেই, সন্দেহ নেই। এখন আপনি কোরআনকে প্রশ্ন করেন, এই কোরআন তোমার কাজ কি, তোমার উদ্দেশ্য কি? সে বলছে হুদা, আমার কাজ হলো মানুষকে সঠিক পথে নিয়ে যাওয়া। এই কোরআনের কাছে যে আসবে, যে এই কোরআনকে মানবে, আমার কাজ হলো তাকে সঠিক পথে নিয়ে যাওয়া। এখন আপনি প্রশ্ন করেন কোরআন কে, সঠিক পথে কাকে নিয়ে যাবে? বলছেন হুদাল লিল মুত্তাকিন, আমি মুত্তাকিদের জন্য সঠিক পথ প্রদর্শক। আল্লাহ এখানে কিন্তু বলেন নাই মুসলিমিন, বলেন নাই মুমিনিন, বলেন নাই সালেহীন, তিনি বলছেন মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। এবং অন্য সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই কোরআন সমস্ত মানব জাতির জন্য পথ প্রদর্শক। কিন্তু কোরআনের শুরুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এটা হলো মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। এখন মুত্তাকিন কারা, সেটা কি বোঝার দরকার আছে না? মুত্তাকিন কে? আপনি কি মুত্তাকিন হতে চাই না? আমরা কি মুত্তাকিন হতে চাই না? চাই কিনা? কথা না বললে তো বুঝি না। চাই। মুত্তাকিদের বৈশিষ্ট্য কি, বুঝবো কিভাবে? মুত্তাকি শব্দটা আসছে তাকওয়া শব্দ থেকে, যার অর্থ হলো খোদা ভীতি। এখন খোদা ভীতি কি দেখা যায়? বাজারে কিনতে পাওয়া যায় যে আমি 1 কেজি তাকওয়া কিনে আনলাম? সম্ভব। খোদা ভীতি শুধুমাত্র আমার এবং আল্লাহর সাথে সম্পর্ক। আপনি যখন গোপনে থাকেন, একা থাকেন, তখন আপনার যে খোদা ভীতি সেটা শুধুমাত্র আপনিই জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিদের এই বৈশিষ্ট্যের ব্যাপারে তিনি সূরা আল-ইমরানে 132 থেকে 34 নম্বর আয়াতে নিয়ে আলোচনা করেছেন। মুত্তাকিন কারা? আমি এখানে দুটি পয়েন্ট আলোচনা করে ইনশাআল্লাহ শেষ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মুত্তাকিন হলো তারা যারা হলো আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররা, যারা হলো ব্যয় করে। কি করে? ব্যয় করে। কোন সময়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সচ্ছল অবস্থায় এবং অসচ্ছল অবস্থায়। কেন সচ্ছল এবং অসচ্ছল অবস্থায়? মানুষ যখন অতিরিক্ত পরিমাণ সচ্ছল হয় তখন কিন্তু আল্লাহকে ভুলে যায়, তখন আল্লাহকে ভুলে যায়। আবার যখন অভাবে থাকে তখন কিন্তু আল্লাহকে ভুলে যায়। সচ্ছল অবস্থায় মানুষ ভোলে তখন সে বিলাসিতার কারণে, নাচ যেমন অতিরিক্ত হয়ে যায় এই কারণে। অসচ্ছল অবস্থায় ভোগে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে যায়, তার কারণ হলো সে হতাশায় থাকে যে আমি কি করব, সন্তান কিভাবে খাবে, কিভাবে আমি দিন বুঝে আয় করব, কিভাবে এটা করব। এই জন্য তাহলে সচ্ছল অবস্থায় মানুষ প্রতারিত হয় এবং অসচ্ছল অবস্থায় মানুষ কিন্তু শয়তানের ফাঁদে পড়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা দুই সময়ই তোমার যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী তুমি ব্যয় করো। সেই সামর্থ্য অনুযায়ী আমার সামর্থ্য আছে 500 টাকা, আমি 500 টাকা দিলাম। আমার সামর্থ্য আছে 5 টাকা, আমি 5 টাকা দিলাম। তো এটা হলো সচ্ছল এবং অসচ্ছল দুই অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা ব্যয় করো। কি ব্যয় করলে কি হবে?
যখন আপনি সচ্ছল অবস্থায় ব্যয় করবেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করার মাধ্যমে শয়তান আপনাকে ওই বিলাসিতার মাধ্যমে আপনাকে বিমুখ করতে পারবে না। আবার যখন আপনি অসচ্ছল অবস্থায় থাকবেন তখনও যদি আপনি ব্যয় করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যয়ের মাধ্যমে হয়তো বরকত দিয়ে আল্লাহ আপনাকে আমি সম্পদশালী করে দিবেন, যাতে দুই অবস্থায় আপনি আল্লাহর কাছে থাকেন। এর পরের বৈশিষ্ট্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াকাযিমিনাল গায়জ, যারা ক্রোধকে সংবরণ করে, রাগকে সংবরণ করে, ক্ষোভ রাখে না। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটি খুব গুরুত্বপূর্ণ একটি শব্দ ব্যবহার করেছেন। আমি জানি যে আমার কথাগুলো অনেকে বুঝতে কষ্ট হতে পারে, কারণ এরকম তাফসীর আসলে অনেক বাংলাদেশে পরিচিত কম, যেটা আমি পড়ে এসেছি আরো বেশি, যে শব্দ বাই শব্দ বোঝা, আমি যে কোরআন বুঝতেছি এটাই হলো মূল বিষয়। আমি অনেক কথা বললাম কিন্তু কোনো সারাংশ নাই, আমি অনেক কথা বললাম কিন্তু দিন শেষে একটা আয়াতও আমার মধ্যে ঢোকে নাই, এটা কিন্তু তাফসীর না। আপনি যদি একটা আয়াত ভালোভাবে যদি বুঝে সেটা জীবনে উপলব্ধি করতে পারেন, ওটা আল্লাহ আপনার নাজাতের জন্য ওসিলা হয়ে যাবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াকাযিমিনাল গায়জ, যারা ক্রোধকে সংবরণ করে। গায়জ এটার মানে হলো ক্রোধ বা রাগ, আবার গজব শব্দের অর্থ রাগ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গায়জ শব্দ বলছেন, তার অর্থ হলো যদি আপনি একটা পাথরকে আগুনের পাশে রাখেন, একটা পাথরকে আপনি আগুনের পাশে রাখলেন, অথবা আপনি তীব্র রোদের মধ্যে রাখলেন, তো কি হবে? পাথরটা গরম হয়ে যাবে, পাথরটা সম্পূর্ণ গরম হয়ে যাবে। এখন পাথরটা আপনি ওখানে রেখে দিলেন এবং এখানে কাউকে আপনি বললেন যে যাও পাথরটা নিয়ে আসে, ও কিন্তু জানে না যে পাথরটি কতটা গরম। ও যে যখনই হাত দিয়েছে তখন কি হয়েছে? হাত পুড়ে গেছে। ও কিন্তু এখান থেকে দেখে বুঝতেও পারতেছে না যে এই পাথরের মধ্যে আসলে এত তীব্র গরম, তাই না? গায়জ বলা হয় এমন রাগ, যে রাগ আপনার মনের মধ্যে আপনি পুষে রাখেন। আমরা অনেক সময় যে 3 বছর আগে আমাকে কেউ একজন কটু কথা বলেছে, 5 বছর আগে কেউ একজন আমার সাথে বেয়াদবি করেছে, আমি 10 বছর ধরে সেটা কিন্তু পুষে আছি। বাংলায় আমরা যেটাকে বলি যে আমি তোর ফাঁকে পাইলে দেখে নেব, তোরে আমি বাটে পাই এরপরে দেখে নেব। তো এখান থেকে কি হয়, যখন আপনি কিনা এমন কাজ করছেন, এই কাজ করার ফলশ্রুতিতে যখন আপনি কারোর প্রতি বিরূপ মন্তব্য করছেন বা এরকম রাগ পুষে রাখছেন, তখন এটা আপনার বংশ পরম্পরায় চলে আসে। অটোমেটিক আপনার বংশের যে পরবর্তী সন্তান, এরপরে সন্তান অটোমেটিক কিন্তু তারা ওকে ঘৃণা করে, যে ওই পরিবারের সাথে আমাদের সম্পর্ক নাই, ওই পরিবারের সাথে আমাদের জানা নাই। কারণ এটা কিন্তু আপনি এই যে ক্রোধটা আপনি পুষে গেছেন এবং তার ফলশ্রুতিতে এটা চলে আসে। অনেক সময় আমরা ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, আমরা যা কিছু করি না কেন, আমরা তো মানুষ, আমাদের তো মানুষের সাথে মিশতে হবে। আমরা তো বনে জঙ্গলে থাকি না, কিন্তু মানুষের সাথে মিশতে হলে কিন্তু আমাদের বিভিন্ন রকম সমস্যা হয়। কারোর সাথে গন্ডগোল হলো, কারোর সাথে দেনা নিয়ে একটু সমস্যা হলো, কারোর সাথে একটু মুখ খারাপ হলো, কিন্তু তাই বলে এই কারণে এটা মনে পুষে রাখা যাবে না যে আমি দেখে নেব তোকে যখন আমি তোকে বাটে পাই, 5 বছর পরে হোক, 10 বছর পরে হোক, অথবা 15 বছর পরে হোক, আমি তোর এটা দেখে নেব। এটা করে না। মুত্তাকিদের বৈশিষ্ট্য কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কাযিমিনাল গায়জ, যারা এই ক্রোধকে, এই কুটিলতাকে মনের মধ্যে পুষে রাখে না। এখন এই বিষয়টি কেউ দেখতে পারে? কথা বুঝছেন আমার? কেউ দেখতে পারে এটা? শুধুমাত্র আপনার অন্তর জানে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে। এটা হলো মুমিনদের, মুত্তাকিদের বৈশিষ্ট্য। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিষয়টি তিনি বলছেন ওয়াল আফিনা আনিন নাস, যারা মানুষকে ক্ষমা করে দেয়, আমার সাথে একটু কথা বলবেন, তাহলে মনে হবে যে আপনারা বুঝতেছেন। যারা মানুষকে ক্ষমা করে দেয়। এখন আমি চাই যে আপনারা একটু মনোযোগ দিয়ে শুনুন। ক্ষমা করার 2টি অর্থ আছে। আমরা বলি না যে আল্লাহ গফফার, আল্লাহ গফুর, বলি কিনা? নাম শুনছেন? আল্লাহর আরেকটি নাম আছে, সেটা হলো আফুর। আল্লাহ হলো ক্ষমাশীল। গফুর মানে ক্ষমাশীল, আফুর মানে ক্ষমাশীল। তার পার্থক্যটা কি? আল্লাহ কোরআনে 2টি শব্দ আল্লাহ কোরআনে আছে, লক্ষ্য করুন।
গফুর বলা হয় এমন ক্ষমাশীল যেই ক্ষমাকে ক্ষমা করে দেওয়া হয়েছে, কিন্তু তার নাম এখনো কাটা যায় নাই, তার নাম কিন্তু এখনো থেকে গেছে। মনে করেন এখানে কেউ একজন চুরি করলো, অথবা ডাকাতি, অথবা যে কোনো খারাপ কাজ করলো, তাকে পুলিশে ধরে নিয়ে গেল, কি হয়? তার নামে একটা এন্ট্রি করা হয়। সে 2 বছর বা 3 বছর যে সাজা ভোগ করে আসলো, সাজা ভোগ করে আসার পরে কি করলো? সে নামটাকে কাটা যায়? নামটা কিন্তু সরকারি খাতায় লেখা থাকে, লেখা থাকে না? লেখা থাকে। অর্থাৎ তার সাজা কিন্তু শেষ, কিন্তু সে যে পাপী, সে যে ভুল একটা করেছে, এটা কিন্তু সরকারের খাতায় এন্ট্রি হয়ে গেছে। পরবর্তীতে যদি আবার সে সমস্যা করে, ওই খাতা ধরে টান দেবে যে বেটা তুই তো আগে এটা করছিস, তোর এইবার ছাড় নাই করে, তাই না? এটাকে বলা হয় গফুর। গফুর মানে হলো ঢেকে রাখা। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো বান্দা যখন ভুল করেন, তখন যখন আল্লাহ গফুর বলছেন, তার অর্থ হলো তিনি আপনার পাপটাকে ঢেকে রেখেছেন, কিন্তু এখন মুছে দেননি। আফুফুন বলা হয় যার পাপটাকে সম্পূর্ণ মুছে দেয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অর্থাৎ আপনি যেমন শব্দ ভূমিষ্ঠ শিশুর মতো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত কিছু মুছে দিয়েছেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আফুফুন শব্দ ব্যবহার করেন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিদের বৈশিষ্ট্য বর্ণনা করার ক্ষেত্রে আফুফুন শব্দ ব্যবহার করেছেন, যার অর্থ হলো যে মানুষকে ক্ষমা করে, সে এমন ভাবে ক্ষমা করে যে তার যে পূর্বের সাথে, পূর্বে ওই মানুষটার সাথে যে সমস্যা হয়েছে, এটা সে সম্পূর্ণরূপে ভুলে গেছে, তার সাথে কোনো সমস্যা নেই এখন, সে এমন ভাবে ভুলে গেছে। অনেক সময় আমরা ব্যবসা বাণিজ্য কথাবার্তা যাই কিছু করি না কেন, এটা করতে যে অনেকের সাথে সমস্যা হয়, কিন্তু মনে মনে মুখে মুখে বলি যে ঠিক আছে আমি তোকে মাফ করে দিলাম, সমস্যা নেই তুই যা, কিন্তু মনে মনে কিন্তু তার প্রতি আমার খুবই রাগ বা খুবই সমস্যা তার প্রতি আমার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মুত্তাকিদের বৈশিষ্ট্য হলো যে সে মানুষকে ক্ষমা করে দেয়। মানুষকে কি করে? ক্ষমা করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা একদিন মসজিদে নববীতে বসে আছে, সকলেই বসে আছে, কেমন বসে আছে। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে বললেন যে এখন তোমরা যদি জান্নাতি কোনো মানুষকে দেখতে চাও, তখন সাহাবীরা বললেন হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, কেন দেখতে, আমরা তো চাই জান্নাতি মানুষ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এখন যে ব্যক্তি মসজিদে প্রবেশ করবে সে হলো জান্নাতি। তো মসজিদে প্রবেশ করছেন একজন মুরব্বী, কেমন উঁচু করে এসেছে, তার দাড়ি দিয়ে পানি পড়ছে, নামাজ পড়ে চলে গেছে। দ্বিতীয় দিন তারা আবার বসে আছে, রসুলকে নিয়ে আলোচনা করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই ভাবে বললেন তোমরা কি জান্নাতি মানুষ দেখতে চাও? রাসূল বলেন হ্যাঁ, সাহাবীরা বলেন হ্যাঁ আমরা দেখতে চাই। দ্বিতীয় দিন দেখা গেল ওই লোকটি আবার। তৃতীয় দিন দেখা গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন তোমরা কি জান্নাতি ব্যক্তি দেখতে চাও? তখন সাহাবীরা বলেন অবশ্যই। তৃতীয় দিনে দেখা গেল একই ব্যক্তি। এখন সেই মজলিসের মধ্যে, এমন মজলিস আছে, এই মজলিসের মধ্যে হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু ছিলেন, একজন জলিলুল কদর সাহাবী। তিনি বললেন যে এই লোকটা কি এমন আমল করে যা আমরা করি না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন পরপর 3 দিন, তাও একই ব্যক্তি। এই লোকটার মধ্যে কি এমন বিষয় আছে আমি একটু জানতে চাই। তো যে লোকের ব্যাপারে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন তিনি হলেন আব্দুল্লাহ ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু, এবং যিনি জানতে চাচ্ছেন তিনি হলেন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু। তো আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু তিনি সাদ রাদিয়াল্লাহু আনহুর পিছনে পিছনে যাচ্ছেন। তিনি চাচা ভাতিজা সম্পর্ক আর কি, মদিনায়। তো যে বলছে চাচা আমি আপনার কাছে কিছুদিন থাকতে চাই, উনি বলছেন না যে আমি কেন আপনার কাছে এসেছি। তো ঘরে গেছেন, 3 দিন থাকবেন বলছেন, 3 দিন আছেন। এবং আমর রাদিয়াল্লাহু আনহুর মূল উদ্দেশ্য ছিল যে এই লোকটা কি করে, আমি তার প্রতিটা মিনিট প্রতিটা ঘন্টা আমি দেখবো যে তিনি কি এমন আমল করে যার কারণে রাসূল বলছেন যে জান্নাতি। 3 দিন থাকলেন, দেখলেন যে সাধারণ মানুষের মতো নামাজ পড়ে, তাহাজ্জুদ তেমন পড়ে না, ঘুমিয়ে পড়ে, ঠিকঠাক মতো ফরজ সুন্নাত গুলো পড়ে, কাজ করে, শুয়ে পড়ে। 3 দিন পর হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলছেন চাচা আমি তো আর গোপন করে রাখতে পারছি না যে আমি আপনার কাছে কেন এসেছি। আমি আসলে এসেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আপনি হলেন জান্নাতি, আপনি জান্নাতি।
আমি এসেছিলাম আপনার কাছে এটা জানতে যে আপনি যে জান্নাতি আপনার কি এমন আমল করেন। আমি জানতে চেয়েছিলাম আপনি রাতের গভীরে কি এমন আমল করেন যার কারণে আপনি জান্নাতি। সাহাবা রাদিয়াল্লাহু আনহু বললেন যে ভাই তো আমি তো তেমন কিছু করি না, তোমরা যা দেখছো তাই, এবং তুমি তো 3 দিন ছিলে, তেমন কিছু তো দেখবে না, আমি তো এটাই আর কিছু না। তো আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু তিনি চলে যাচ্ছিলেন। চলে যাওয়ার সময় সাহাবা রাদিয়াল্লাহু আনহু ডাক দিলেন দিয়ে বলেন আমার মনে হয় একটি আমল আছে যেটা কেউ জানে না, শুধুমাত্র আমি করি, এই কারণে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এটা বলতে পারে। তখন তিনি ছুটে এসেছেন, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু ছুটে এসেছেন, এসে বলছেন যে কি আমল সেটা। তখন তিনি বললেন যে আমি যখন ঘুমাতে যাই, প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে আমি সকল মানুষকে ক্ষমা করে দিই। যে আমার উপরে অত্যাচার করেছে, যে আমার সাথে গালাগালি করেছে, যার জন্য আমি কষ্ট পেয়েছি বা কেউ আমাকে ক্ষতি করেছে, আমি কারোর উপরে কোনো দাবি রাখি না। আমি সবাইকে ক্ষমা করে দিই যে কালকে সকালে আমি জীবিত উঠতে পারবো কিনা। আমি আমার মনের মধ্যে কোনো কূট পুষে রাখি না, কারোর প্রতি কোনো ক্ষোভ আমি পুষে রাখি না। এই জন্য আমি সবাইকে ক্ষমা করে দিই। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহু আকবার বলে চিৎকার করে উঠে তিনি বললেন এটাই সেই আমল যে কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে বলেছেন যে আপনি জান্নাতি। সুবহানাল্লাহ। এই জন্য জান্নাতি হওয়ার জন্য বেশি কিছু করা লাগে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট, যদি সেটা হয় ভালোবাসার সাথে, আন্তরিকতার সাথে, এবং যদি সেটা হয় আল্লাহকে মহব্বত করে। তাহলে 2 নম্বর বৈশিষ্ট্য কি গেল? যে মানুষকে ক্ষমা করে দেয়। মুত্তাকিদের বৈশিষ্ট্য মানুষকে ক্ষমা করে দেয়। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, যখন কোনো মানুষ ভুল করে, পাপ কাজে লিপ্ত হয়, মানুষ মাত্রই কিন্তু ভুল করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু বানি আদম খাত্তাউ, প্রতিটি বানি আদম হলো ভুল করে। খাত্তা মানে হলো যে বারবার ভুল করে, বারবার ভুল করে, ভুল করার মধ্যে থাকে। আমি যদি আপনাকে বলি যে আজ থেকে আপনি কোনো খারাপ কথা বলবেন না, এই যে খারাপ কথা আপনি কি জীবনে মজা করতে পারবেন যে কখনোই বলবেন না? হয়ে যাবে, এটা কিন্তু হয়ে যাবে। কিন্তু ভুল যখনই করবেন তখনই কি করে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যাকারুল্লাহ, সাথে সাথে আল্লাহকে স্মরণ করে, আল্লাহ আমি তো ভুল করে ফেলেছি, আল্লাহ এটা করা তোমার উচিত হয় না, আল্লাহ এটা তো আমার জন্য যায় না। তখন কি করে ফাস্তাগফিরু লিযুনুবিহিম, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করে, সাথে সাথে তারা তওবা করে। এটাই হলো মুত্তাকিদের বৈশিষ্ট্য। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে তিনি বলছেন যে মুত্তাকিদের বৈশিষ্ট্য কারা মুত্তাকি। এখন এই যে বিষয়গুলি, রাগ দমন করা, মানুষকে ক্ষমা করা, যখনই ভুল হয় সাথে সাথে আপনি আবার ফিরে আসবেন। যুবক বয়সে মানুষ কিন্তু যুবক বয়সে যে আমি ভুল করবো না এটা কিন্তু সম্ভব না, ভুল হয়ে যাবে। যতই আমি বলি যে আপনি টিভি দেখবেন না, আপনি দেখবেন, এটা ঠেকাতে পারবেন না। যতই বলি মোবাইল দেখবেন না, মোবাইল দেখবেন, কিন্তু সেটা যদি ভালো কাজে হয় তাহলে সমস্যা নেই। কিন্তু খারাপ কাজে যখনই হবে তখনই আপনি ফিরে আসবেন, আল্লাহ আমি তো ভুল করে ফেলেছি, তাহলে এটা করা তো আমার উচিত হয় নাই। কোরআন তো আল্লাহ বলছে মুত্তাকিদের বৈশিষ্ট্য তো এটা না। মুত্তাকিদের বৈশিষ্ট্য হলো যখনই সে ভুল করে, যখনই সে পাপের মধ্যে চলে যায়, সাথে সাথে সে আবার ফিরে আসে, আল্লাহ আমি ভুল করে ফেলেছি। এটাই হলো মুত্তাকিদের বৈশিষ্ট্য। এই যে বৈশিষ্ট্যগুলি, এগুলো কি কেউ দেখতে পারে? এগুলো কি কেউ দেখতে পারে? কেউ দেখতে পারে না। এটা শুধুমাত্র আল্লাহর সাথে এবং আপনার সাথে সম্পর্ক। আপনার মনের মধ্যে কি আছে, তার মনের মধ্যে কি আছে, তার মনের মধ্যে কি আছে, আপনি কিন্তু দেখতে পাবেন। আমি দেখছি সে নামাজ পড়ছেন, আমি দেখছি সে রোজা রাখছেন, আমি দেখছি সে হজ করছেন, কিন্তু মনে মনে এমন কুৎসিত ধারণা, এমন নোংরা মন বা মানসিকতা, যা আপনি সামনে দেখলে হয়তো মনে হচ্ছে যে এটা শয়তানের থেকেও খারাপ। সমস্ত বিষয় কিন্তু কি আল্লাহর সাথে সম্পর্কিত। এই যে সচেতনতা, এই জিনিসটাই হলো মুসলিম। এখন আপনি বলেন যে এত কষ্ট কেন করব? এই যে ক্রোধ দমন করে রাখা, মানুষকে মাফ করে দেওয়া, কেউ আমার সাথে খারাপ কাজ করেছে আমি তাকে মাফ করলাম কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বলছেন উইদ্দাত লিল মুত্তাকিন, আর জান্নাত উইদ্দাত লিল মুত্তাকিন, আমি তো তোকে জান্নাত রেখে দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বান্দা আমি তো তোকে মাফ করতে চাই,
আমি তো চাই যে তুই জান্নাতে আয়, আমি তো চাই তুই জান্নাতের দিকে ছুটে আয়, কিন্তু তুই তো আমার থেকে দূরে সরে যাচ্ছিস। আমি তো চাই তোর জন্য আমি তো জান্নাত রেখেছি, এটা তুই আয়, কিন্তু তুই তো জান্নাত থেকে চলে যাচ্ছিস। আমি তোর থেকে দূরে যাচ্ছি না, আমি তোর কাছেই আছি, বরঞ্চ তুমি আমার থেকে দূরে সরে চলে যাচ্ছ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন সূরা বাকারাতে বলছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। যখনই আমার কোনো বান্দা আমাকে ডাকে, যদি একবারও ডাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাইন্নী করিব, আমি তো নিকটেই আছি। তুমি দূরে সরে চলে যাচ্ছ, আমি দূরে সরে চলে যাচ্ছি না। আমি তোমাকে ক্ষমা করতে চাই, আমি তোমাকে 60 বছর 70 বছর এমন অনেক সময় দিচ্ছি, তুমি প্রতি বছরই কাটাচ্ছ আল্লাহর বিরোধিতায়। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ওয়াদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তিনি হলেন আমাদের নিকটবর্তী। আর এই নিকটবর্তী, এই এত নিকটবর্তী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মুত্তাকিদের যে বৈশিষ্ট্য, মুত্তাকিদের যে আখলাক, মুত্তাকিদের যে চরিত্র, এটাই হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে কোরআনের ব্যাখ্যা বা বিশ্লেষণ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনের এই তৌফিক, কোরআনের ব্যাখ্যা ভালোভাবে বোঝার এবং সেগুলোকে হৃদয় গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আমাদের গ্রামের কৃতি সন্তান, আমাদের পরিচিত মুখ, প্রিয় ব্যক্তিত্ব আমাদেরকে কোরআনের তাফসীর শুনিয়েছে। আমরা সকলে খুশি তো ইনশাআল্লাহ?